হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চালি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কী নিয়ে কথা বলতে এসেছি তোমাদের কাছে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। সো আজকের টপিকটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণ আমরা সবাই এই জিনিসটা কোনো না কোনো টাইমে ফিল করেইছি, অন্যের সাথে নিজেই কম্পেয়ার করে। কেউ কিন্তু অন্যের সাথে নিজেই কম্পেয়ার করে জীবনে অনেকটা দূরে এগিয়ে যেতে পারিনি, পারিনি, কেউ পারবেও না জীবনে কখনো। সেখান থেকে আমাদেরকে মুভ করে আসতেই হবে। অন্যের সাথে কম্পেয়ার করা জিনিসটা একদমই মিনিংলেস, কারণ সবার জীবন সমান নয়। তোমার জীবন একরকম, আমার জীবন একরকম, তার জীবন আরেক রকম, তাই না? কিন্তু হ্যাঁ, ফিল আমিও করেছি, তোমরা যেমন ফিল করেছো একটা টাইমে, ফিল আমিও করেছি। অন্যের সাথে কম্পেয়ারটা চলে আসে, কিন্তু এখন আমরা বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি অন্যের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই। কারণ নিজে অনেকটা বড় হয়েছি, এখন সিচুয়েশান বুঝতে পারি, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারি, তখন আমরা এই জিনিসটাও মানিয়ে নিতে পারি। তাই আমাদেরকে কারোর সাথে কম্পেয়ার করলে হবে না, আমাদেরকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের জীবনের নিয়তি। আর পৃথিবীতে কি এমন কিছু রয়েছে, যদি পৃথিবীতে দেখতে সবাই একসাথে সফল হচ্ছে, তাহলে কি সাফল্যের মূল্য বলে কোনো কিছু থাকতো? এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার মতে হয়তো থাকতো না। কারণ কী করে থাকতো? পৃথিবীতে কি সবার জীবন একরকম? আমি এখানে আছি, কেউ হয়তো আমার থেকে নিচে আছে, কেউ হয়তো আমার থেকে উঁচুতে আছে। এরকম করে তো সবার জীবন একসাথে একই মানে সুতোয় বাঁধা নয় কি, যা সবার জীবন সবার রকম। আমার জীবনের ড্রিম আলাদা, তোমার জীবনের ড্রিম আলাদা। তাই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ছোট করো না, কারণ তুমি যেমন তুমি সেটাই বেস্ট। তো এইটুকুই ছিল আজকের বলার। আর এই জিনিসটা যদি কেন হয়ে থেকে থাকে তোমরা জানতে থাকো পার্ট 2-র জন্য, তাহলে ওয়েট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এভাবেই আমাকে সাপোর্ট করো।